হে গাইস, আমি নিয়ে চলে এসেছি মোস্ট ডিমান্ডিং চ্যালেঞ্জ ভিডিও, যেটা হচ্ছে 24 আওয়ার্স বিটিএস ফেভারিট ফুড চ্যালেঞ্জ। তো রিসেন্টলি আমি একটা পোল পোস্ট করেছিলাম যে আমি কোন চ্যালেঞ্জ ভিডিও করব, কোরিয়ান ফুড নাকি বিটিএস ফেভারিট ফুড, অ্যান্ড সেখানে প্রায় 10,000 জনেরও বেশি ভোট দিয়েছে অ্যান্ড 75% ভোট বিটিএস ফেভারিট ফুডের দিকে। তো তোমরা কিছু বলবে, আমি সেই ব্লগটা করবো না, এটা কি হতে পারে? তো চলো বিটিএস ফেভারিট ফুডের এই ব্লগটা স্টার্ট করা যাক। BTS again, sorry. সো বিটিএস দের নিয়ে কোনো ভিডিও করবো আর তাদের আর্মি থাকবে না, এটা তো হতেই পারে না। তো এই জন্য আমি নিয়ে চলে এসেছি, বাট তুই কি বিটিএস আর্মি? না তো, আমি শুধু খেতে এসেছি। তো একটা সুন্দর ঝরঝরে ওয়েদারে আমরা বেরিয়েছিলাম হচ্ছে এই চ্যালেঞ্জটা করার জন্য, বাট এখন এত বৃষ্টি, মানে বজ্রপাত হচ্ছে, কি বলবো। যাই হোক, আমরা যেখানে আসতে চাইছিলাম সেখানে আমরা চলে এসেছি দ্য সুমোতে। এবার দেখা যাক আমরা ভেতরে গিয়ে RM এর ফেভারিট ফুড ট্রাই করব। তো চলো, এত বৃষ্টি যে আমি যদি ডোরটা পর্যন্ত যাবো না, আমার মনে হচ্ছে আমি ভিজে যাবো। বৃষ্টিটা দেখো। তো বৃষ্টিতে বেশিক্ষণ অপেক্ষা না করে আমরা ফাইনালি ভেতরে ঢুকে গেলাম, আর ভেতরে ঢোকার পর জায়গাটা জাস্ট দেখো। এবার আমরা এখানে যেহেতু RM এর ফেভারিট ফুড ট্রাই করব, যদিও আমি এটা রিসার্চ করে এসেছিলাম, যেটা হচ্ছে জাজাংমিয়ন, এইটা। সো এটা আমরা এখন অর্ডার দেব। তো চলো, এটা কেমন খেতে হয় দেখা যাক। এটা এতটা ব্ল্যাক দেখতে না, সত্যি কথা বলতে সবাই একটু এই ফুডটা নিয়ে একটু নার্ভাস আছে, বাট আমরা যেহেতু এটাই ট্রাই করব, তো দেখা যাক। ওকে, অর্ডারটা আসার আগে তোমাদেরকে জানাই যে এই চ্যালেঞ্জ ভিডিওটা আমার রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল, কারণ আমি চেয়েছিলাম এই চ্যালেঞ্জটা পারফেক্ট হোক, কারণ কোনো রকম প্রবলেম না আসুক। কারণ আমি কোনো ভিডিও করবো আর তাতে প্রবলেম আসবে না, এটা তো হতেই পারে না। আমার জীবনের সাথে প্রবলেম পুরো অ্যাটাচ হয়ে আছে, যেইভাবে আমার স্কিনের সাথে স্কিন প্রবলেমগুলো, পিম্পল প্রবলেমগুলো অ্যাটাচ হয়ে আছে। আরে সিরিয়াসলি, তোমরা সবাই জানো যে কিছু মাস আগে আমার অনেক পিম্পল হয়েছিল। আমি তো জাস্ট টেনশনে পড়ে গিয়েছিলাম যে কি করব। অনেক রকম সলিউশন ইউজ করতাম, বাট তাও ভালো হতো, আবার ব্যাক করে যেত। বাট এখন আমার কাছে আছে এর পারফেক্ট সলিউশন, হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। এখন এটা নিউ বেস্ট এভার আফটারে এসেছে। ইটস ক্লিনিক্যালি প্রুভেন টু রিডিউস পিম্পল ইন জাস্ট 5 days, অ্যান্ড সেই পিম্পলগুলোকে ফিরে আসতেও বাধা দেয়। তার মানে নো মোর পিম্পল। এটা জাস্ট নিম পাতা দিয়ে তৈরি নয়, এর মধ্যে আছে নিম গাছের 5 পাওয়ারফুল পার্ট, যেমন ইয়াং লিভস, ম্যাচিওর লিভস, স্টেম, ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট, যেগুলো একসাথে পিম্পলকে বাই বাই করতে হেল্প করে। ইটস সো ফ্রি অ্যান্ড ইট হ্যাজ স্কিন ফ্রেন্ডলি পিএইচ, যা স্কিনকে হাইড্রেটেড রাখতে হেল্প করে। সো স্কিপ দ্য পিম্পল এপিসোড উইথ নিউ অ্যান্ড বেস্ট এভার হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। তোমরা যদি এই দারুণ প্রোডাক্টটা নিতে চাও, তোমরা ফ্লিপকার্ট, নাইকা, অ্যামাজনে পেয়ে যাবে, অথবা হিমালয়ার অ্যাপ এবং ওয়েবসাইটও পেয়ে যাবে, অথবা লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। তো যাও অ্যান্ড গ্র্যাব ইয়ার্স গ্রেট ডিসকাউন্ট। সো RM এর ফেভারিট ব্ল্যাক বিন নুডলস মানে জাজাংমিয়ং চলে এসেছে, আর আমাকে জোর করে এই চপস্টিকটা ধরানো হয়েছে। আশা করছি যারা যারা আমার জাপানিজ ফুড চ্যালেঞ্জটা দেখেছে যে আমি কীভাবে চপস্টিক ধরি, তোমাদের একটু ধারণা আছে। তো চলো ট্রাই করে দেখি। এখনই স্লিপ খেয়ে যাচ্ছে, খাবার ধরবো কী করে? না না হবে না, আমি তো আমার পুরো জামাটা নষ্ট করে বলবো। এটা থাক, এটা তোরাই খাস, ঠিক আছে? ও রেডি হয়েছিল। চলো ট্রাই করবো। কেমন করে তাকিয়ে আছে দেখ সবগুলো আমার দিকে। ওই রিয়াকশনটা দেখতে চাই আমি, কিরকম লাগলো। গন্ধটা বেশ ভালো। अरे दीदी हमें भी तो थोड़ा सा दे दो। ভালো হয়ে যাবে, আমি এটা আগে ট্রাই করেছি। কি নামটা বললো এটা? না, আমি প্যাকেট নুডলস ট্রাই করেছি জাজাংমিয়ং ফ্লেভার, ওর জন্য অনেকটা, বাট এটা একটু বেশি ভালো খেতো এটার থেকে। সো আমরা তো সবাই হচ্ছে চামচ দিয়ে খাবো, চপস্টিক দিয়ে খেতে পারে, তো খাও। হ্যাঁ, নার্ভাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। অন্যদিকে দেখা। খাও 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 খাও।
ভালো করে ফ্রেন্ড। এই টেস্ট কেমন লাগলো? আগে খেতে দে। দারুণ লেগেছে। তুই চপস্টিকে খেতে পারিস না? আমি খাইনি সত্যি বলতে, আমি বাড়িতেও আর্মি নামে কলঙ্ক। আমি বাড়িতে কিনিনি মা ভোগবে বলে। ঝাঁটা কাটে দিয়ে উঠে গেছে উঠে গেছে রে। আরেকবার করে আমি তুলে রেখেছিলাম, হবে না। চিটিং করতে হয় তো, চিটিং চিটিং। ভালো। আর এটা আমরা সবাই মিলে খেয়ে শেষ করব। শেষ করে কার খাবার খেতে যাবো বল? নেক্সট তোরা যেটা বলবি তার তার খেতে হবে। সো এখন আমরা সাউথ কোরিয়া চলে এসেছি, যেখানে রয়েছে এই সোল রেস্টুরেন্টটা। এটা বলার পর আমাকে সবাই পেটাবে, সরি। আমরা এখন একটা সোল রেস্টুরেন্টে চলে এসেছি, যেখানে বিটিএস মেম্বারদের মধ্যে যাকে আমার ভালো লাগে মেনলি, ভিয়ের ফেভারিট ফুড খেতে। তো চলো। তো আমরা এখন অর্ডার করেছি এটা যাচ্ছে, যেটা ভিয়ের ফেভারিট। আর সত্যি কথা বলতে এটা আমার নিজেরও অনেক দিন থেকে ট্রাই করার ইচ্ছে ছিল। তো দেখা যাক এটা টেস্ট কেমন হয়। আমি খুব এক্সাইটেড, এটা আমার খুব ট্রাই করার ইচ্ছে ছিল। তোদের কারোর ইচ্ছে ছিল? আমি তো অনেক আগের বারে কোরিয়ান ফুড চ্যালেঞ্জ থেকে আমার এটা খুব ইচ্ছে ছিল। এই তো বলবে আমি তো কিছু জানিই না, তাই তো? আমি লবস্টারটা জানতাম তো, পেলাম না, ওটা আর কি করা যাবে। তো ভিয়ের ফেভারিট যাচ্ছে, সেটা চলে এসছে। তো চলো এবার এটা আমি ট্রাই করবো। আর এরা ওয়েট করে বসে আছে কখন আমি ট্রাই করবো, তারপর ওরা ট্রাই করতে পারবে। ওই চামচ নিয়ে লিটারালি বসেছিল, আমি ব্লগটা শুরু করতে চামচটা রেখে দিল। এক সেকেন্ড, আমি আগে একটা কথা বলবো। এটা হলো পাপায়া কিমচি। এটা নাকি ওর খুব সুন্দর লেগেছে। এটা এক কথা হচ্ছে পেঁপের চাট যাকে বলে, ঠিক আছে? এইটা ওর ভালো লেগেছে। ও পেঁপের থেকে 10 হাত দূরে থাকে। এটা নাকি ওর ভালো লেগেছে। এটাই হচ্ছে কোরিয়ানদের পাওয়া, মানে ওদের ডিশেস গুলো যে হয় না, যাদের পছন্দ না সেটাও ভালো লাগে। এটা হচ্ছে গ্লাস নুডলস। গন্ধটা খুব সুন্দর। আমরা ওইভাবে তাকিয়ে আছি, খুব গরম। পেট খারাপ করবে ওর। খারাপ করবে কাল। মানে একটু অন্যরকম টেস্ট, ভালো। কিন্তু আমি আরেকবার খাবো। এটা কি টেস্ট আমার চেনা লাগছে একটু। আমার নর্মালি সবাই জানে যে নুডলস খেতে ভালো লাগে, আর এটা নতুন টেস্ট, আমার এটা ভালো লাগছে। এইটা হাতে তৈরি করা হয়, ট্রাই করে দেখ। হাতে কিন্তু এটা কি মূলো? কি এটা? জানি না। ये क्या है? লাল লাল লাগছে, ভয় লাগছে। ট্রাই কর। একদম অন্যরকম কিন্তু ভালো। হ্যাঁ অন্যরকম একদম। মানে প্রথমে খাওয়ার সময় ফিল আসবে যে এবার নুডলসই খাচ্ছি, বাট হঠাৎ করে মুখে গিয়ে অন্যরকম টেস্ট। তো ব্রেন কনফিউজ হয়ে যাচ্ছে যে কি খেতে চাইছি। কিন্তু ভালো খেতে। নুডলস কখনো মিষ্টি আলু দিয়ে হবে এটা আমি ভাবতেই পারছি না। পড়ে গেল ভিড়ের, তার মানে ভালো খাবার পছন্দ। হ্যাঁ এটা ভালো খাবার। এটা আমার এত দিন ধরে এটা ট্রাই করার ইচ্ছে ছিল, যে ট্রাই করার ইচ্ছেটা সার্থক হয়েছে। চলো এটা তাড়াতাড়ি কমপ্লিট করি। এখন আমি যেই জায়গায় এসেছি সেখানে বিটিএস টিম মেম্বারদের দুজনের ফেভারিট ফুড খাবো। ওকে, জেহোপ আর সুগার আমরা ফেভারিট ফুড খাবো। তো ফার্স্ট আমরা যেটা মানে এখানে যেটা খাবো সেটা হচ্ছে কিমচি ফ্রাইড রাইস, আর খাবো কিমচি জিগে। এটাই তো উচ্চারণ। ঝিঙে কি? ঝিঙে জিগে ঝিঙে। বিশ্বাস করো আমরা এত রিসার্চ করে এসেছি, আমি প্রায় রাত্রি 1:30টা পর্যন্ত রিসার্চ করে গেছি এটাতে আসার আগে পর্যন্ত আরও। তো চলো অর্ডার দিয়ে দিই খাবারটা। আমি কি কথা বলবো? আমি বলছি ওই যে যেটা জেহোপ বললি না, আমি এতদিন ওটাকে ঝোপে বলে জানতাম। তো আমি এখানে যে ব্লগটা স্টার্ট করেছি, আমি লিটারেলি আমার মনে হচ্ছে ওকে নিয়ে এসেছি, ও লিটারেলি রোস্ট করছে পুরো ভিডিও। ঝোপে জানে ঝিঙে কি সব নাম। সরি বিটিএস ফ্যান থেকে, সরি আমি বুঝি না তো আমি কি করবো। তো ফাইনালি কিছুক্ষণ পর আমাদের অর্ডার করা খাবারটা চলে আসে। আর খাবারটা দেখতে জাস্ট দেখো। সো জেহোপের ফেভারিট ফুড এবার খেতে চলেছি, কিমচি ফ্রাইড রাইস। টেস্ট
সো আমাকে একটু কিমচি তুলে দেবে এর ওপর, ওই অল্প করে তুলবি, হ্যাঁ এটা না মোটামুটি খেতে লাগে আমার। আমি তো একবারই বাঁধাকপি তো আর একটা এলাও যে ঘরে বাঁধাকপি খায় না, খেয়ে কি বলে দেখি। খাবারগুলোর মধ্যে একটাই ব্যাপার আছে, সেটা হচ্ছে একটু টক। খাবারগুলো একটু টক, নাহলে ওপরে জিনিসটা ভালো, মানে সয়া সসটা বড্ড বেশি। এইটা দেবো। ওকে, এবার বাকিদের ট্রাই করাবো আর তারা টেস্টটা করে বলুক যে কেমন খেতে। সো এবার আর্মিরা টেস্ট করে বলবে কেমন খেতে। খেয়ে নিলি? ভালো খেতে, হ্যাঁ ভালো খেতে, টক টক, এটা জোরে বল। খুব ভালো খেতে, ভালো খেতে, ভালো। টক, এই একটাই জিনিস টকটা বেশি লাগছে। এবার আমাদের কাছে চলে এসেছে কিমচি স্টিউ কিংবা কিমচি জিগে, যেটা ইচ্ছা বলতে পারো, যেটা হচ্ছে সুগার ফেভারিট। তো আমরা এটা ট্রাই করব, বাট এর সাথে না এই রাইসটাও দিয়েছে। এটা খেতে কিভাবে হয়? চামচে করে এটা নাও, নিয়ে ওতে ডিপ করো, ডিপ করে সেটা খাও তো অল্প। জাস্ট এরকম ডিপ, তাই তো? দাঁড়াও, খাবারগুলো বেশ টেস্টি, মজা এসে যাচ্ছে। রেডি? দেখি জামা পড়বে। জামাই পরা স্বভাবটা আমার আছে। গরম? কি হলো গো? জল গরম জল খা। হয়ে গেছে, চলে গেছে ভেতরে। চল করছে, ঝাঁকিয়ে উঠলো বাবা। খুব গরম, খুব। আমি একটু ফু পর্যন্ত দিইনি, আমি কিন্তু এক ঝটকে যেটা খেলাম সেটা ভালো লাগলো। তো এটা এত গরম ছিল যে তখন আমি এটা খেতে পাচ্ছিলাম না, তাই জন্য তখন তৃষা এটা ট্রাই করে দেখছিল। জিগে ভালো খেতে হয়। কিমচি জিগে, জিগে ভালো খেতে। অ্যান্ড তারপর নিশা এবং রিক্তা দুজনেই একসাথেই খাবারটা ট্রাই করে আর দুজনেরই খুবই ভালো লাগে। তো আমরা দ্য সারাং কোরিয়ান ফুড অ্যান্ড ক্যাফেতে এসেছিলাম। এখানে এত সুন্দর ব্যবহার, মানে ওরা আমাদেরকে ওনাদের টেরিসটা পর্যন্ত ইউজ করতে দিচ্ছে। ব্যাকগ্রাউন্ডে জাস্ট দেখো, ওহো, জাস্ট মজা এসে যাবে দেখিয়ে। বাই বাই বাই। সো ফাইনালি আমরা এবার খাবো জিমিনের ফেভারিট ফুড। অ্যান্ড জিমিনের মেনলি লিস্টে ছিল যে কিমচি স্টিউ এরকম, তো এইগুলো তো আমরা ট্রাই করে ফেলেছি। আমরা নতুন কিছু ট্রাই করতে চাইছিলাম। তো আমরা জানি যে জিমিন চিকেন সব ধরনের এসব খেতে খুব ভালোবাসে, মিট এই ধরনের। তো আমরা এখানে অর্ডার করেছি হচ্ছে এটার নামটা বলবো, রামেয়ন, জোরে বল। টাকচু রামেয়ন, টাংশু রামেয়ন। আর এটা আপনার নাম ভুলে যাচ্ছি, নামটা কি? ডাক কাংজিয়ং। ঠিক আছে, নামগুলো না খুব কঠিন। অ্যাকচুয়ালি এটা ডাক কাংজিয়ংটা এক ধরনের ফ্রাইড চিকেন। তো আমরা বললাম না সব চিকেনে ট্রাই করব। ফার্স্ট আমি ফ্রাইড চিকেনটা ট্রাই করছি, ঠিক আছে? হাত দিয়ে ট্রাই করছি, আর এ দিয়ে ট্রাই করলাম না। এত ক্রিস্পি চিকেন আমি আজ পর্যন্ত খাইনি, সিরিয়াসলি। মানে আমি রিয়েলি সিরিয়াসলি বলছি, আমি ক্রিস্পি চিকেন খেয়েছি, বাট এত ক্রিস্পি। হ্যাঁ, হেভি খেতে, দারুণ। হেভি খেতে। আরে আমি এটার টেস্টে এরকম এক্সপেকটেশনই ছিল না, মানে দারুণ এটা। স্পাইসি নয় সেরকম। ওকে, তো আমার একটু টিস্যু পেপার লাগবে। এবার আমি রামিয়নটা টেস্ট করবো, কারণ এটা এত ভালো টেস্ট ছিল যেহেতু। লাস্ট টাইম আমি যখন রামিয়ন ট্রাই করেছিলাম আমার এক্সপিরিয়েন্সটা একদম ভালো ছিল না। সো এটা দেখা যাক।
সো এটা এতটা গরম ছিল যে অনেকবার ফু দেওয়ার পর আমি এটাকে ট্রাই করি অ্যান্ড তারপর বুঝতে পারি যে না, রামিয়ন আমার জন্য নয়, কারণ এটা একটু স্পাইসি হয় অ্যান্ড আমি স্পাইসি খাবার একদম খেতে পারি না। তো চলো দেখা যাক যে বাকিদের এটা কেমন লাগলো। আমি জানতাম মেনলি যারা বিটিএস আর্মি ফ্যান হবে তাদের কোরিয়ান যে কোনো ফুড দিয়ে দাও তাদের সব পছন্দ হয়ে যাবে। আমি জানতাম তোদের রামেনটা বেশি পছন্দ হবে। এটা খা। আমরা কেমন হাঁ করে তাকিয়ে আছি যে জাস্ট বলবে খাবার পর। এটা অনেকটা খাবার, আর সত্যি কথা বলতে আমরা না এটা অর্ডার করিনি, এখানে আমাদেরকে ক্যামেরা একটু ঘোরা, উনি এটা আমাদেরকে ফ্রি দিয়েছেন পুরোপুরি। তো এত টেস্টি ফুড একটা ট্রাই করার জন্য থ্যাংক ইউ। আর এখানেই শেষ ছিল না, উনি আমাদেরকে আরও একটা খাবার ফ্রিতে দেন। আমরা ওনাকে রিকোয়েস্ট করি যে না, আমাদের সারাদিন আরও অনেক খাবার খাওয়ার আছে, আমাদেরকে আর দেবেন না, বাট উনি লাস্ট রিকোয়েস্ট করেন যে এটা টেস্ট করার জন্য। অ্যান্ড বিশ্বাস করো তোমরা, এটার টেস্টটাও জাস্ট দারুণ ছিল। আমি এখানে এটা খাচ্ছি আর আমার থেকে রামেনটা নিয়ে গিয়ে ওরা তিনজনে কোণে এরমভাবে খাচ্ছে। সো আমি একা একা খেলে আমার পেটটা খারাপ হয়ে যাবে, তাই জন্য ওদের জন্য একটু নিয়ে এলাম। এনে ধর, এনে ধর ধর ধর, প্লেট নিয়ে বসে আছে। আমি রামেনের জন্য প্লেটটা নিয়ে দিই। সো এবার আমরা এগুলো কমপ্লিট করবো আর এখান থেকে আমাদেরকে এবার বেরোতে হবে, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, এখান থেকে বাড়ি যেতে অনেকটা সময় লাগবে। তো ঝটপট তাড়াতাড়ি কমপ্লিট করো। তো জাস্ট তোমরা যারা যারা সত্যি কোরিয়ান টেস্টি ফুড ট্রাই করতে চাও তারা অবশ্যই এখানে এসো, সোল রেস্টুরেন্ট। সো আমরা জিনের ফেভারিট লবস্টার তো ট্রাই করতে পারলাম না, তাই জন্য ভাবলাম সেকেন্ড ফেভারিটের দিকে আসলাম, সেটা হচ্ছে কোরিয়ান বারবিকিউ। অ্যান্ড এটার জন্য আমরা স্কুটিতে চলে এসেছি। অ্যান্ড এটা হচ্ছে বারবিকিউয়ের সমস্ত মেনু, কত কী আছে এটার মধ্যে। আর সত্যি কথা বলতে আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করবো, আমার এটা অনেক দিন ধরে ট্রাই করার ইচ্ছে ছিল। সো দেখা যাক, আমরা নিজেরা বানাতে পারি না, তো আমাদেরকে কাউকে বানিয়েই দিতে হবে। কীরকম করে করতে হয় সেটাও জানি না, তো জাস্ট আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি প্রসেসটা। ওকে, এটাতে আমাদের বারবিকিউ হবে না, না এটা চুল কাটার জন্য নয়, এটা হচ্ছে কিছু পিসেস এরকম কেটে কেটে রাখার জন্য। আর এটা হচ্ছে পিয়ার নাকটা, ভোতা নাকটা ছুঁচ করার জন্য। এটা খাবার এটা তোমাকে সুশ্রী দিয়ে কি করে। সো ফাইনালি এবার বারবিকিউয়ের জন্য যা যা দরকার সমস্ত জিনিস এক এক করে চলে আসে। অ্যান্ড এরপর ওনারা আমাদের একটু বারবিকিউ করে দিতে হেল্প করেন, কারণ আমরা যেহেতু কিছুই জানি না, তো আমরা এখানে ভালোভাবে দেখে নিচ্ছিলাম যে এটা কীভাবে করতে হয়। দেন আমি বলি যে না এবার আমরা পারবো, তো তারপর আমি শুরু করি এটা করা। তো সত্যি বলতে এতটা দেখার পরেও আমার ভীষণ পরিমাণে ভয় লাগছিল এটা করতে। আমার লিটারালি মনে হচ্ছিল যে হয়তো ওর মধ্যে থেকে তেলটা আমার হাতে ছিটকে আসতে পারে। তো ফাইনালি আমি সারেন্ডার করে দিই রিক্তার কাছে, কারণ ও এইসব জিনিসের এক্সপার্ট ছিল। সো বারবিকিউটা প্রায় 3 জন মিলে এবার ট্রাই করতে শুরু করেছে, কারণ শক্ত হাতে ধরতে হয়েছে, কারণ আমরা আমাদের নো নলেজ। ও তো কোরিয়ানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছে। A few moments later. তো এবার ছিল আমার পালা, যেহেতু এটা আমার ব্লগ তাই আমাকেই ফার্স্ট ট্রাই করতে হবে। অ্যান্ড এই সব ঘাস পাতার ওপর কী সব চিকেন এই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে রিক্তা তুলে দিচ্ছিল। অ্যান্ড এটা দেখার পরেই আমার মুখের রিয়াকশনটা জাস্ট দেখো। সত্যি বলতে এই একটা বাইটের মধ্যে এত রকমের শাক পাতা অ্যাড করা হয়েছিল যে আমি আমার সারা লাইফে মনে হয় এত শাক পাতা খাইনি। তো চ্যালেঞ্জ যখন করেছি সব কিছু খেতে হবে, তো চলো এটা ট্রাই করে দেখি। এবার এরম পুরোটা খেয়ে নিতে হয়। গরুর মতো ঘাস খাচ্ছে। হয়েছিল তো সরি। সো ফাইনালি এবার রিক্তা আর নিশা নিজেদের জন্য বানাচ্ছিল এটা, আর এর মধ্যে কত রকমের জিনিস জাস্ট দেওয়া হয় তোমরা দেখো। ভালো করতে হবে, দারুণ খেতে। আমার পালা ওরা দুটো করে শাক পাতা সব একসাথে খাই দিয়েছে, মানে
ওরা নিজেরা একটা করে খেলো আর আমাকে দুটো করে খাওয়াচ্ছে। কেন বললাম একটাই, ও তো দুটো দিয়ে একটা বানিয়ে দে, একটা বানিয়ে দে আমাকে। আমি একটা এইটুখানি দিয়ে বানাবো, আমি পুরোটা বানাবো না, ঠিক আছে? নো, চিকেন দাও। সো এবার আমি আর তৃষা দুজনে ট্রাই করবো। আবার আমার মুখে রিয়াকশন, চোখ থেকে জল বেরোনো, সমস্ত কিছু দেখে বুঝতে পারছে যে টেস্টটা আমার কতটা জঘন্য লেগেছে। মানে আমি আর লাইফে কোনোদিন এটা ট্রাই করবো না, এটা ভেবেই নিয়েছি। তো চলো এবার নেক্সট ফুডের দিকে যাই। সো আজকের আমরা আমাদের লাস্ট ফুড খেতে চলেছি, যেটা হচ্ছে জাংকুকের ফেভারিট। ওরা অনেক আগে জাংকুকের ফেভারিট ফুড খেতে চেয়েছিল, বাট আমি ওদেরকে একটু ওয়েট করিয়েছি, কারণ এটা অনেকটা দূরে একটা জায়গা, একদম লাস্ট লোকেশন ছিল আমার। তো আমরা জাংকুকের কী খাবার খাই সেটার জন্য ভিডিওটা কন্টিনিউ এখনও দেখতে হবে তোমাদের। তো চলো দেখা যাক। আমি এখনো ম্যাপ দেখে দেখে যাচ্ছি যে কখন ওখানে পৌঁছাই, অনেকটা ভেতরের দিকে এটা। সো জাংকুকের আমরা একটা ইন্ডিয়ান ফেভারিট ফুড ট্রাই করতে এসেছিলাম তন্দুর হাউসে, বাট এখানে এত ভিড়, জাস্ট একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখা, ক্যামেরাটা ঘোরা। সো এখানে বাইরে ভিড়, ভিতরে পর্যন্ত লাইন আছে। তো এখানে মিনিমাম ওরা আমাদের বললো 45 মিনিট ওয়েট করতে হবে, কারণ ভিতরে ওপর পর্যন্ত ফুল। তো অলরেডি 9:30 বেজে গেছে অ্যান্ড আমাদের বাড়ি যেতে অনেকটা টাইম লাগবে। তো আমরা এখান থেকে পার্সেল প্যাক করে নিচ্ছি, তো বাড়িতে গিয়ে এবার ওই খাবারটা ট্রাই করব। তো চলো আগে প্যাকটা করিয়ে নিই তাড়াতাড়ি। সো আজকের এই ব্লগের আমার লাস্ট ফুড, জাংকুকের ফেভারিট ফুডগুলো ট্রাই করা একটু মুশকিল ছিল। অনেকগুলো ট্রাই করে ফেলেছিলাম, বাট ওই যে পোর্ক, সাসিমি, এগুলো আমি একটু খেতে পারবো না। তো এই জন্য ভাবলাম যে জাংকুকের ইন্ডিয়ান ফেভারিট ফুড ট্রাই করা যাক, যার জন্য আমরা নিয়েছি চিকেন মাখানি অ্যান্ড বাটার নান। তো চলো এবার এটা ট্রাই করি। ওকে, জাংকুক এরকম করে খেতে বলেছিল, একটুখানি ছিঁড়ে ডিপ করে জাস্ট, ঠিক আছে? লিটারালি ওরা দেখছে যে আমি খাবারটা এরকমভাবে ঠিক করে খাচ্ছি কিনা। তো সারাদিনের পরে একটা ইন্ডিয়ান খাবার খেয়ে একটু ভালো লাগছে। তো আজকে জাংকুকের ফেভারিটের খাবারটা দিয়ে আমি ব্লগটা শেষ করছি। তো তোমরা যদি এই ধরনের চ্যালেঞ্জ ভিডিও আরও দেখতে চাও আমাকে কমেন্ট করো। আর আজকের মতো সবাইকে টাটা। অনেকটা রাত্রি হয়ে গেছে, 10:30 বেজে গেছে। তো চলো খেয়ে নিই, বাই বাই।